হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি মীনাক্ষী আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকে সকাল 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। আমার সকালবেলাটা দিনটা শুরু হয় রান্নাঘর থেকেই আর কি। রান্নাঘরে আমি আর কি সব থেকে আগে আসি। তো যাই হোক, রান্নাঘরে এসে আর কি চাটা করে নিলাম সবার জন্য। তো চাটা খেয়ে নিয়ে আর কি চায়ের বাসনটাও মেজে নিলাম, কারণ কাজের কাকিমা কাজ করে চলেই গেছে। আর কি বলো তো, সকালবেলা তো চলে গেছে, আবার আসবে বিকালবেলা। তো এখনও মোটামুটি অনেকগুলোই বাসন পড়বে। তো ওই জন্য আমি ভাবলাম চায়ের বাসনটা মেজে নিই। আমি চায়ের বাসন বা টিফিনের বাসনটা মেজে নিই, শুধু দুপুরে যে রান্না করা তারপর খাওয়া ওই বাসনটাই থাকে, এসে মেজে দেয়। তো যাই হোক, আজকেরও চা খেয়ে আর কি বাসনটা মেজে নিলাম। আর আমার যে এই কাঁচের কাপ টাপগুলো না আমার কাছে খুবই প্রিয় বলতেই পারো। আমি আস্তে আস্তে আর কি কিনছি আর কি জিনিসপত্র। তো আমাদের এদিকে না ঠিক মতো পাওয়াও যায় না, আমি আমাদের মেলা থেকে কিনেছিলাম। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত পরিবারের আর কি যারা আমরা বিলং করি, তো তারা জানি যে একটা জিনিস না, আমাদের তো ইচ্ছা আমাদের না, সব মানুষেরই ইচ্ছার কোনো শেষ নেই। তো ইচ্ছা তো সবার আছে, কিন্তু পূরণটা হয় আর না। ওই যখন ইচ্ছে ইচ্ছে তো হয়েই থাকে, জানি না কবে পূরণ হবে না হবে। তো এদিকে দেখো চায়ের বাসনটা মেজে নিলাম, নিয়ে বাসনটা উপর দিয়ে রাখছি। আর আজকে সকালবেলা না ভেবেছি তাড়াতাড়ি একটু রান্নাটান্নাগুলো করে নেব, নিয়ে তারপর আমি যাব একটু ছাদটা পরিষ্কার করতে। তো আজকে সিম্পল রান্না করছি, বেশি কিছু রান্না করব না। আর আমার হাজব্যান্ডের এখন নাইট ডিউটি চলছে, তো এসে একটু ঘুমিয়ে চাটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর ব্রেকফাস্ট তেমন কিছু করা হয়নি। তারপরে ও উঠে আবার খেলতে চলে গেছিলো, ক্রিকেট খেলা হচ্ছে তো খেলতে চলে গেছিলো। আর আমি এদিকে আমার মতো রান্না টান্না করে আমার সমস্ত কাজবাজ যেগুলো আমার করতে হয় আর কি, তো সেগুলো করে এখন চলে যাব ছাদে। ছাদটা না একদম নোংরা হয়ে আছে, ছাদটা অনেক দিন পর আর কি পরিষ্কার করব। তো সেটাতে তোমাদের পরে আসছি। আজকে চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে রান্না করব মাছের ঝোল। এখানে দেখলে কাঁচকলা আলু কেটে নিলাম। তো কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে একটু পেঁয়াজ কলি আর আলু ভাজবো, বেশ ভালো লাগে খেতে। আর শীতকালে না এরকম পেঁয়াজ কলি আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে আর কি সবাই পছন্দ করে। তো পেঁয়াজ কলি আলুটা কাটা হয়ে গেছে, আর কাঁচকলা একটু কেটে জলে ভিজিয়ে রাখতে হয় খোলা সমেত। তো সেটাই করেছিলাম। আর সবার শেষে আর কি কাঁচকলাটা কেটে নিলাম, কারণ কলাতে যেহেতু আঠা থাকে ওই জন্য। জলেতে ভিজিয়ে রাখলে না আঠাটা একটু কম হয়ে যায়। তো এই যে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবারে চলো সবজিগুলো ধুয়ে রাখবো। আর যে কাঁচকলাটা দেখছো না, ওই কাঁচকলাটা আমি ধুয়ে একটু নুন আর অল্প করে একটু হলুদ দেব, দিয়ে আর কি গ্যাসে হালকা ভাপিয়ে নেব আর কি, অল্প সামান্য একটুখানি ফুটে উঠলেই আর কি বন্ধ করে রেখে দেবো। কারণ যে কাঁচকলাটার একটু কালো কালো হয় তরকারি করলে, সেটা আর হলুদ দিয়ে একটু যদি ভাপিয়ে রাখা হয় না, সেটা আর হয় না। আমি এমনি আবার হলুদ দিয়েও মাঝে মাঝে শুধু একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলেও হয়, কিন্তু আজকের অনেক টাইম আছে ওই জন্য ভাবলাম একটু ভাপিয়ে নিই। তো কলাটা যে বসানো আছে আর কি, একটু তো টাইম লাগবে, সেই সময়টা আর বেকার টাইমটা নষ্ট না করে না বাজার থেকে এই যে কাঁচা লঙ্কা এনেছি, আজকের বাজার তো করে এনেছিল, সেগুলো তোলা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কার না বোটাগুলো ছাড়ানো হয়নি, তো সেই কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়েই রাখলে তো ভালো থাকে। আর এই যে সবজির যেই খোলাগুলো, সেগুলো তুলে একটা প্লাস্টিক কাগজে রাখবো। আমাদের এখানে গরু আছে আর কি, আমাদের গরু নেই, ওই পাশের বাড়ি আছে আর কি, তো সেখানে দিয়ে আসবো। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা বোটাটা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়ে রোদে বসিয়ে দিয়ে এলাম। তো চলো রান্নাটা ঝটপটটা করে নিই। তো প্রথমেই আর কি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। আর আজকে না মাছ আনেনি, এই মাছটা কালকের আনা, ফ্রিজে রেখেছিলাম। তোমরা দেখতেই পেয়েছিলে কালকের অনেকগুলো মাছ এনেছিল, তার থেকেই 3 পিস তুলে রেখেছিলাম।
তো মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আর কি আমি ঝোলটা করি না, ভাজা টাজা তারপরে কোনো কিছু চচ্চড়ি থাকলে সেটা আমি করে নিই। তো পেঁয়াজকলি আলুটা ভেজে নেব। তো পেঁয়াজকলি আলুটা যথারীতি কিছু দিয়ে মানে তেমন কিছু ফোড়নে দিতে হয় না, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে আর কি মানে ভালো করে একটু ভাজা ভাজা করে অল্প সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি। তো ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো ওটা বসিয়ে দিয়ে না আমি মানে কাঁচকলাটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা আর কি জল ঝরাতে রাখলাম, একটু ভালো করে ধুয়েও নিয়েছি, দেখলে হলুদ হলুদ বেরিয়েছে। তো ওটা ধুলে না যেই এক্সট্রা হলুদটা সেটা মানে ধুয়ে যায় আর কি। তো এই দেখো ওদিকে মানে ওর পেঁয়াজকলি আলুটা ভাজতে ভাজতে আমার দুটো কাজ হয়ে গেল, কলাটা মানে ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার জিরেটা একটু বাটাও হয়ে গেছে, মানে জিরেটা বাটা হয়ে গেছে মাছের ঝোলে দেওয়ার জন্য। তো যে দেখো পেঁয়াজকলিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম, নিয়ে এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো মাছের ঝোলটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম না, কারণ আমি যেভাবে মাছের ঝোলটা করি রোজ মানে এই রকমভাবে আর কি, এই রকম ধরনের, যেমন ফুলকপি আলু তারপর কলা আলু, তো সেই রকমভাবেই করেছি। তো আর বেশি শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো কলা তো এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যাওয়ার পর আর কি জিরেটা যেটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তো যে দেখো মাছের ঝোল পুরো রেডি। আর এখন বাজে ওই 12টা, এই 12:30 মতো হবে, 12:30 হবে না, 12টা 5-10 এরকম হবে। তো তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, পেঁয়াজকলি আলু ভাজা আর মাছের ঝোল। তো রান্নার পর এই যে দেখো গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিই, যেহেতু রান্না করি একটু টুকটাক তেল মশলা ছেটে, তো ওই জন্য আর কি পরিষ্কার করে নিতে হয়। আর সবেই বলতে পারো রান্নাটা করেছি, গ্যাস ওভেনটা না পুরো একদম গরম হয়ে আছে, আমার হাতের মধ্যে ছ্যাঁকও লেগে গেছে। তো নাতাটাও ভালো করে ধুয়ে রোদে মেলে দিয়ে চলে এসেছি একদম ওপরে। তো ওপরে এসে আগে যেই কাজটা করব সেটা হলো, গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম না সেগুলো তো শোকায়নি, সেগুলো ধারের দিকে সকালবেলা দিয়ে গেছিলাম, এখন বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো চলো সেগুলোই আগে তুলে নিয়ে তারপর ঝাড়পোছগুলো আর কি করব। তো তুলে নিয়ে একেবারে নিচে রেখে দিয়ে এলাম, রেখে দিয়ে চলে এসেছি এখন। এই যে দেখো ওপরে যে পরিষ্কার করবো বলছি না, সেটা দেখাই তোমাদেরকে। এই যে কর্নারে প্রচুর ঝুল পড়েছে, যেমন ঝুল আর তেমন ধুলো। আর এই যে দেখো জলের ট্যাঙ্কিটার অবস্থা খুব খারাপ আর কি। তো ভাবলাম আজকে রান্না টান্না হয়ে গেছে না, ওই মানে সকাল থেকে প্ল্যানিং করেই রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, নিয়ে আর কি ওপরটা একটু পরিষ্কার করব। মোটামুটি ঘরে তো নিচে এই যে দেখো এই জায়গাটা আরও ভালো করে বুঝতে পারবে, যেগুলো ফুল গাছ টুল গাছ আছে না, গাছ টাছ মোটামুটি টুকটাক যেগুলো আছে, গাছ তো একদমই রাখতেই দিচ্ছে না খরগোশটা, ওকে মানে কোথাও না দিয়ে দিলে না আমি ওপরে গাছ করতেই পারছি না, আমার সমস্ত গাছ খেয়ে নিচ্ছে। তো ওই গাছের মধ্যেও ঝুল পুরো ভর্তি হয়ে আছে। তো সেগুলোই আজকে পরিষ্কার করব। ওপরটা তো মানে আমাদের ঘরটাগুলো তো মোটামুটি পরিষ্কার করি, ঝুল টুল ঝাড়া হয় প্রায় সময় যখনই দেখি, কিন্তু ওপরটাতে না একদমই পরিষ্কার করা হয় না, খুব কম বলতে পারো পরিষ্কার করা হয়। ফের দুর্গাপূজার সময়ও করা হয়নি। তো ওই জন্য আর কি আজকের ভেবেইছিলাম পরিষ্কার করে নেব। চলো আগে ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর আর কি ছাদটা ঝাঁটাবো, ঝাঁটিয়ে তারপর ট্যাঙ্কিটা ধোবো আজকের। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝুল পড়েছে, এত ঝুল না ঝাঁটাতে একদম মানে জড়িয়ে গেছে ঝুলগুলো, কতবার যে এইরকমভাবে ফেলেছি তার ঠিক নেই, যেমন ঝুল তেমন ধুলো। যে ঝাড়ছি দেখো প্রচণ্ড ঝুল মানে ধুলো। আর আমার তো নাকে হাঁচি আরম্ভ হয়ে গেছে, নাকে ঢুকছে, আমার ভুল হয়ে গেছে, যদি মাস্ক জাতীয় বা গামছা টামছা একটু নাকে আটকে করতাম ভালো হতো। তো কী আর করবো, হয়ে গেছে। তো এই যে দেখো প্রচণ্ড ধুলো আর কি উড়ছে, কিছু করার নেই, রাস্তায় তো ধারে একদম খুব ধুলো, এত ধুলো না পুরো মানে সাদা সাদা হয়ে গেছে আর কি। তো এখনও পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো প্রতিদিনের মতো আজও বলি, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আর কি,
তো প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব, তো যদি ভালো লেগে থাকে তাহলে আর কি মানে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অলরেডি করেই রেখেছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার ব্লগ দেখো কিন্তু ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদের মানে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মানে যদি এইখানে প্রফেশনে একটু জায়গা করতে পারি সেটা একমাত্র তোমাদেরই জন্য আর কি, আর কারোর জন্য না। তো যা দেখো মানে ঝুলটুল ঝেড়ে আর কি ভালো করে ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ছাদটা তো প্রায় সময় ঝাঁট দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি হয়েছে বলো তো, প্রচণ্ড ধুলো হয়, আর ছাদে গাছ টাছ আছে, তো সেই গাছের শুকনো পাতা, তারপরে লালির পটি, মেন কথা হলো লালির পটি খুবই ভর্তি হয়ে থাকে। তো এই রকম জমিয়ে আজকে রেখে দিচ্ছি, আমি তুলব না এগুলো, আমার হাজব্যান্ড বা শাশুড়ি মা তুলে ফেলে দেয়, আমি হাত দিই না, আমার ঠিক ভালো লাগে না আর কি, তো ঘৃণা লাগাই আর কি বলতে পারো। তো আমি শুধু ঝাঁটটা দিয়ে রেখে দিই, ওরা তুলে ফেলে দেয়। তো ব্যাস ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে, আর এবারে আমি ট্যাঙ্কিটা ধরেছি আর কি। ট্যাঙ্কিটাতে না প্রচণ্ড ধুলো পড়েছে, কিন্তু কোনো কষ্টই হলো না, আমি দেখলাম একটু ওই জল দিয়ে আগে ধুয়ে দিলাম 3-4 মগ। আর নিচে তো যেহেতু ট্যাঙ্কির সঙ্গে না একটা কল সেট করা আছে, তো সেখানে আর কি বালতি একটা বসিয়ে রেখেছি, জল মানে ভরার জন্য ভরে গেছে, সেখান থেকেই জল নিয়ে নিয়ে আর কি ট্যাঙ্কিটা ধুয়ে দিলাম। এই যে মানে ওপরে এই ট্যাঙ্কিটা তো একটু জল দিলাম, দিয়ে তারপরে স্কচব্রাইট দিয়ে আর বাসন মাজার যে সাবান সেটা দিয়ে আর কি মাজতেই একদম পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আলগাই ধুলো পড়েছিল, যে আমি তো ভেবেছিলাম খুব ঘষতে টষতে হবে বা দাগ টাগ হয়ে গেছে আর উঠবে না, তেমন কিছুই না, বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর যে সাদা পাইপটা না, দেখলে ওটা পুরো একদম কালো হয়ে গেছিলো, যে সাদা পাইপ একদম বোঝাই যাচ্ছিল না যে সাদা পাইপ, মনে হবে যেন ছাই ছাই কালার পাইপটা। তো দেখো এখন একদম পুরো একদম সাদা হয়ে গেছে। তো আমরা ঘরবাড়ি যত আর কি পরিষ্কার করব, পরিচ্ছন্ন করে রাখবো, ততই মানে সুন্দর পরিপাটি হয়ে ওঠে, তাই না? কিন্তু আর মানে বেশি তো টাইম পাওয়া যায় না, জানোই তো, দুটো বাচ্চা, তারপর সংসারে তো যতই কাজের লোক কাজ করে যাক না কেন, কাজ তো ঠিক থেকেই থাকে, তাই না বলো? তো তার মধ্যে দিয়ে টাইম বার করে এই যতটা পারি ততটা করি, যে সব সময় পরিষ্কার, এগুলো তো আর সবসময় পরিষ্কারের কাজ না, মাঝে মধ্যে করি, যখন ময়লা হয় আর কি, নোংরা হয়, তখনই পরিষ্কার করি, তাছাড়া আর করা হয় না। তো তারপরে যে দেখো এখানে জল তো পড়েছে প্রচুর জল, কারণ ট্যাঙ্কিটা তো ধুয়ে দিয়েছি ভালো করে, তো সেই জলটা এখন আর কি ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছি। তো এবারে চলে যাব আর কি স্নান করতে, মেয়েকেও স্নান করাতে হবে, এখন প্রায় বেজে গেছে 1টা মতো। তো আর কিছু কাজ করাই যাবে না, কারণ টাইমের মধ্যে সব কিছু করতে হবে, ইচ্ছা থাকলেও না এক্সট্রা কাজগুলো করা যায় না। তো যে দেখো এখন তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ট্যাঙ্কিটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো নতুনের মতো হয়ে গেছে আর কি। তো চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে তারপরে আর কি জামা কাপড় মেলতে এসেছি। তো নিহাত পারভিন দিদিভাই, তুমি বলেছো যে আমার কি প্রতিদিন জামা কাপড় কাচার থাকে? হ্যাঁ গো, সত্যি বিশ্বাস করো, আমার জামা কাপড় তো প্রত্যেক দিন কাচার থাকে, মানে প্রতিদিন আমার জামা কাপড় কাচা ধোয়া থাকে, এমনিতেই তো কাচা ধোয়া থাকে, তারপর যদি নাও বা থাকে তাহলে আমাদের পরার যেই আমরা যেগুলো বাড়িতে পরি আর কি, সেগুলো তো আমি রোজ মানে রেগুলার জামা কাপড় রেগুলার কেচে দিই। তারপরে জানোই তো বাচ্চা আছে, আর ও না প্রচণ্ড ধুলো ঘাঁটে, তোর জামা কাপড় প্রতিদিনই কাচতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।